ভালোবাসা এই শব্দটা শুনলেই হৃদয় কেঁপে ওঠে। কিন্তু দুঃখের বিষয় হলো পৃথিবীর সব ভালোবাসা সত্যি হয় না। কিছু ভালোবাসা শুধু মুখে থাকে, আসলে সেটা মিথ্যা। সেটা মিথ্যা ভালোবাসা। আজ আমি তোমাদের সামনে বলবো মিথ্যা ভালোবাসার এমন ৩টি লক্ষণ, যা যদি তুমি কারো মধ্যে দেখতে পাও তবে বুঝে নিও ওর ভালোবাসা শুধু ঠোঁটের কথা, হৃদয়ের নয়। তাই মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলো জানলে তুমি অনেক বড় কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবে। কারণ ভালোবাসা হচ্ছে একটা চোরা বালির মতো, যত তুমি দিন যাবে তুমি ডুবে যেতে থাকবে। তাই কোনটা সত্যি ভালোবাসা এবং কোনটি মিথ্যা ভালোবাসা, সেটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে এবং সেইভাবেই কিন্তু তোমাকে সব কিছুকে ইনভেস্ট করতে হবে। তুমি যদি মিথ্যা ভালোবাসার প্রেমে পড়ে হাবুডুবু খেতে শুরু করো, তাহলে তোমার জীবনে নেমে আসবে চরম দুর্দশা, চরম কষ্ট। তাই জেনে নাও আজকের মিথ্যা ভালোবাসার ৩টি লক্ষণ। এই ৩টি লক্ষণ থাকলেই তুমি সেই সম্পর্কটাকে ছেড়ে বাইরে বেরিয়ে আসবে। তাহলে নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করবে। তো চলো শুরু করা যাক। তো মিথ্যা ভালোবাসার মানুষ সবসময় বড় বড় প্রতিশ্রুতি দেয়। প্রথম লক্ষণ, মিথ্যা ভালোবাসার মানুষ সবসময় বড় বড় প্রতিশ্রুতি দেয়। তারা বলে আমি সব সময় তোমার পাশে থাকবো, কিন্তু সময় এলে পাশে থাকে না। মানে অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছি, তারা কথায় সবকিছু বলে কিন্তু কাজে করে দেখায় না। তারা বলে তুমি আমার সবকিছু, কিন্তু প্রমাণ করার সময়ে তোমাকে ছোট করে দেয়। সত্যিকারের ভালোবাসা কখনো কথা দিয়ে নয়, কাজ দিয়ে বোঝা যায়। তাই রবীন্দ্রনাথ বলেছেন, শুধু কথার ফুলঝুরি নয়, প্রেমের প্রমাণ থাকে কাজে। ভেবে দেখো, ভেবে দেখো, যে মানুষ তোমার কষ্টের সময় নেই, শুধু আনন্দের সময় থাকে, সে কি সত্যিই তোমাকে ভালোবাসে? মিথ্যা ভালোবাসা চেনা যায় তখনই যখন মানুষের বলা কথার সাথে তার আচরণের মিল থাকে না। সে তোমাকে সময় দেওয়ার অজুহাত খুঁজবে, কিন্তু অন্যদের জন্য প্রচুর সময় বের করবে। সে বলবে তোমার জন্য সারা জীবন লড়বে, কিন্তু ছোট ছোট সমস্যার মুখোমুখি হলেই পেছনে সরে যাবে। সত্যিকারের প্রেমিক তোমার চোখের জল দেখে নিজে ভেঙে পড়বে, আর মিথ্যা প্রেমিক তোমার কান্না নিয়েও ঠান্ডা থাকবে। মনে রেখো, ভালোবাসা তখনই সত্যি হয় যখন প্রতিশ্রুতিগুলো শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যায়। দ্বিতীয় লক্ষণ, তোমাকে ব্যবহার করবে। মিথ্যা ভালোবাসা মানুষ সবসময় নিজের সুবিধার জন্য ভালোবাসা ব্যবহার করে। তারা তোমার কাছ থেকে টাকা, সাহায্য, সুবিধা চাইবে, কিন্তু তোমাকে কখনোই নির্ভর করার মতো জায়গা দেবে না। তাদের কাছে তুমি একজন মানুষ নও, বরং প্রয়োজন মেটানোর একটা মাধ্যম। তাই কবির বলেছেন, যেখানে স্বার্থ আছে সেখানে প্রেম টেকে না। সত্যিকারের ভালোবাসা পাওয়া নয়, দেওয়ার নাম। সত্যিকারের ভালোবাসা পাওয়ার নয়, দেওয়ার নাম। কিন্তু মিথ্যা ভালোবাসা সবসময় নেওয়ার জন্য আসে। তুমি লক্ষ্য করবে, যে শুধু তখনই তোমার কাছে আসে যখন তার প্রয়োজন হয়। যখন তার ইচ্ছা হয়, সে তার নিজের মনের মতো করে তোমাকে ব্যবহার করছে। তুমি নিজেই কিন্তু এটাকে বুঝলে, নিজে কিন্তু এটাকে বিস্তারিত ব্যাখ্যা করলে তুমি নিজেই বুঝতে পারবে। তুমি যদি একটু রিয়েলাইজ করো, তুমি নিজেই বুঝতে পারবে। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার প্রয়োজন তার কাছে তুচ্ছ, কারণ তার চোখে শুধু নিজের স্বার্থ। যদি কোনো সম্পর্কের ভিতর তুমি নিজেকে বোঝা মনে করো, ভালো করে বুঝবে এই বিষয়টা। যদি তোমার সম্পর্কের ভিতরে তুমি নিজেকে বোঝা মনে করো, যে তুমি বোঝা হয়ে রয়ে গেছো অন্য আরেকজনের জীবনে, তবে বুঝে নাও সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে ব্যবহার। মনে রেখো, ব্যবহার আর ভালোবাসা একসাথে থাকতে পারে না। ভালোবাসা মানে আত্মত্যাগ, কিন্তু মিথ্যা ভালোবাসা মানে শুধু দাবি। দাবি শুধু দাবি করে যাবে। তৃতীয় লক্ষণ, স্বচ্ছতা আর সততার অভাব। মিথ্যা ভালোবাসার মানুষ তোমাকে সামনে একরকম, কিন্তু পিছনে আর এক রকম বোঝাবে। তুমি খেয়াল করে দেখবে, তুমি রিয়েলাইজ করবে, তুমি অ্যানালিসিস করবে, দেখলে বুঝতে পারবে। মিথ্যা ভালোবাসার মানুষ তোমার সামনে একরকম, কিন্তু তোমার পিছনে আরেক রকম হবে। তারা তোমার সাথে খোলাখুলি কথা বলবে না, বরং লুকোচুরি খেলবে। তুমি অনুভব করবে কিছু একটা তোমার কাছ থেকে গোপন করা হচ্ছে। তারা বারবার অজুহাত দেবে কিন্তু সত্য বলবে না। তাই শেক্সপিয়ার বলেছেন, লাভ ক্যান নট লিভ উইথ লাইস। লাভ ক্যান নট লিভ উইথ লাইস। যেখানে সততা নেই, সেখানে সত্যিকারের ভালোবাসা কখনো জন্ম নিতে পারে না।
তাই যে মানুষ তোমার সামনে হাসে কিন্তু পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, সে কখনোই সত্যিকারের প্রেমিক নয়। যে মানুষ তোমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলে, সে তোমাকে নয়, শুধু নিজের স্বার্থকে ভালোবাসে। যদি বারবার যদি বারবার তোমার মনে হয় যে তুমি প্রতারিত হচ্ছ, তো এ বুঝে নাও ওর ভালোবাসা মিথ্যা। ওর ভালোবাসা মিথ্যা। সত্যিকারের ভালোবাসা গোপন কিছু রাখে না। যে ভালোবাসা খোলাখুলি নয়, সেটা কখনোই স্থায়ী হতে পারে না। কখনোই স্থায়ী হতে পারে না। অনেকেই মিথ্যা ভালোবাসায় ভেসে যায়। অনেকেই মিথ্যা ভালোবাসায় ভেসে যায়। কারণ ভালোবাসার পড়লে আবেগ আর মোহ দিয়ে সবকিছু নিজেই কিন্তু ভুল বুঝতে শুরু করে। মানুষের আর বোধ বুদ্ধি থাকে না যে সে কি করছে, কোনটা ভালো কোনটা খারাপ, সেই বোধ বুদ্ধি থাকে না। তারা মিথ্যা ভালোবাসায় ভেসে যায় আর পরে প্রচণ্ড রকমের ভেঙে পড়ে। তাই এখন থেকে তোমাকে সতর্ক থাকতে হবে। তাই এখন থেকেই এই লক্ষণগুলোকে চিনে নাও। মনে রেখো, যে মানুষ তোমার কথার সাথে কাজে মিল রাখে না, সে মিথ্যা ভালোবাসে। একদম মিথ্যা ভালোবাসে। দ্বিতীয়ত, যে শুধু নিজের স্বার্থ দেখে, সে মিথ্যা ভালোবাসে। সে মিথ্যা ভালোবাসে। আর তৃতীয়ত, যে তোমার সাথে খোলামেলা নয়, সে মিথ্যা ভালোবাসে। এই ৩ টা জোরালো পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো এবং সেটাকে এপ্লাই করতে পারো জীবনে, তাহলে তুমি বুঝে নিতে পারবে তোমার ভালোবাসাটা মিথ্যা নাকি তোমার ভালোবাসা সত্য। এই ৩ টে বিষয় খেয়াল রাখলেই তুমি পুরো বিষয়গুলো, আরও অনেক লক্ষণ রয়েছে, কিন্তু এই ৩টি হচ্ছে সবচেয়ে জোরালো পয়েন্ট। এই ৩টে হচ্ছে প্রধান পয়েন্ট। এগুলো মনে রাখলে, এগুলো কিন্তু রিয়েলাইজ করলে তুমি নিজেই বুঝতে পারবে। তাই বলি বন্ধু, ভালোবাসা যদি সত্যি হয়, তবে সেটা তোমাকে শান্তি দেবে। তোমাকে প্রত্যেকটা মুহূর্তে শান্তি দেবে। তোমাকে কিছুই করতে হবে না। তাকে বড়, বড় গিফট দিতে হবে না, দামি উপহার দিতে হবে না। তার সঙ্গে ফোনে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে না। তাকে হৃদয় ছোঁয়া গল্প বলতে হবে না। তার সঙ্গে শান্তিপূর্ণ কথা বলতে হবে না। ভালোবাসা যদি সত্যি হয়, তবে সেটা তোমাকে শান্তি দেবে, অটোমেটিক্যালি শান্তি দেবে। তুমি নিজে থেকে ফিল করবে, অনুভব করবে। কিন্তু ভালোবাসা যদি মিথ্যা হয়, তবে সেটা তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেবে না। প্রতিনিয়ত তোমাকে মানসিক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রতিনিয়ত তোমার মনটা বিষিয়ে উঠবে। প্রত্যেকটা মুহূর্তে তোমার ভিতরটা হাহাকার করে উঠবে। তাই চোখ খুলে রাখো, লক্ষণগুলোকে চিনে নাও। কারণ ভুল ভালোবাসায় সময় নষ্ট করার মানে হলো তুমি নিজের জীবনের সেরা সুখগুলোকে হারিয়ে ফেলছো। তোমার গোল্ডেন মুহূর্তটাকে তুমি শেষ করে ফেলছো। মনে রেখো, সত্য ভালোবাসা হয়তো দেরিতে আসে, কিন্তু একবার এলে তা তোমার পুরো জীবনটাকে বদলে দেয়। আর মিথ্যা ভালোবাসা যত তাড়াতাড়ি চিনতে পারবে, ততই তুমি মুক্তি পাবে অন্ধকার থেকে। ততই তুমি মুক্তি পাবে অন্ধকার থেকে। আর এইভাবেই তুমি চিনে নাও তোমার মিথ্যা ভালোবাসাটাকে। আর জীবনে অনেক খুশিতে, হাসিতে থাকতে চাও। এইভাবেই কিন্তু চলতে থাকো।